তমাল গত দুদিন ধরে কিন্তু আসলে বাংলাদেশকে মধ্য-আয়ের ফাঁদ এড়াতে কী ধরনের কার্যপ্রণালী এবং কী ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সেই বিষয়গুলো কিন্তু আলোচনা হয়েছে। আজকের সকালে যে সেশনটা সেখানেও কিন্তু এই বিষয়গুলো বারবার বাংলাদেশকে মনে করিয়ে দিয়েছেন অর্থনীতিবিদ, বিশ্বব্যাংকের যারা কর্তা ব্যক্তি রয়েছেন এবং বিআইডিএস এর আশেপাশে যারা রয়েছেন তারা কিন্তু একই কথা বলছেন। অর্থাৎ সব কিছু মিলিয়ে সামনের দিনগুলোতে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতির পর অর্থনীতির যে গতি প্রকৃতি বা সামনে অর্থনীতির যে চ্যালেঞ্জগুলো রয়েছে সেগুলো মোকাবেলা করার জন্য কী ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সে বিষয়গুলো কিন্তু আলোচনা হয়েছে। এর পাশাপাশি কিন্তু বাংলাদেশের ব্যাংকিং খাতের যে দুরবস্থা কিংবা সামষ্টিক অর্থনীতিতে যে একটা ভারসাম্যহীনতা ছিল বিগত দিনের সেই বিষয়গুলো কিন্তু আলোচনা হয়েছে। আজকে দুপুরের পর যে দুটো সেশন রয়েছে তার মধ্যে প্রথমটি কিন্তু চলছে, সেখানে বাংলাদেশের ইলেকট্রিফিকেশনের ক্ষেত্রে যে ধরনের বৈষম্য, বিশেষ করে শহর এবং গ্রামের মধ্যে একটা বড় ধরনের পার্থক্য রয়েছে এবং এটা যে গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নের ক্ষেত্রে উন্নতির ক্ষেত্রে বড় ধরনের একটা অন্তরায় সৃষ্টি করে রেখেছে সে বিষয়গুলো কিন্তু এখন এই মুহূর্তে আলোচনা চলছে। এর পাশাপাশি আরেকটা বিষয় কিন্তু এখানে ইতিমধ্যে গুরুত্ব পেয়েছে, সেটি হচ্ছে যে বিশ্ব বাজারের সাথে বাংলাদেশের পণ্য মূল্য কিংবা জ্বালানি পণ্যের যে একটা বিরাট পার্থক্য আমরা বিগত দিনগুলোতে দেখেছি এবং এটা যে বাংলাদেশের আসলে উন্নয়নের ক্ষেত্রে বড় ধরনের বাধার সৃষ্টি করেছে সে বিষয়ে কিন্তু আলোচনা হয়েছে। আমরা দেখেছি যে আসলে বিশ্ববাজারে যে ধরনের ট্রেন্ড চলেছে গেল 2-3 বছর ধরে কিংবা এর আগের সময়গুলোতে সেটা থেকে কিন্তু একেবারে ব্যতিক্রম কিন্তু বাংলাদেশের বাজারে দেখা গিয়েছে এবং এর ফলে কিন্তু বাংলাদেশের মূল্যস্ফীতির যেই চাপটা সেটা সাধারণ মানুষের উপর বেশি পড়েছে এবং সে বিষয়গুলো কিন্তু আসলে নানা তথ্যপত্রের মাধ্যমে এখানকার যে আলোচকরা বিশেষ করে অর্থনীতিবিদরা সেগুলো তুলে ধরছেন এবং সামনের দিনগুলোতে সরকার কিভাবে এ সমস্ত সংকট কাটিয়ে উঠে যথাযথ সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে অর্থনীতিকে রাইট ট্র্যাকে ফেরাতে পারে সেই বিষয়গুলো কিন্তু আলোচনায় উঠে এসছে। তমাল, এই ছিল আমার কাছে সব শেষ তথ্য। রাকিব, আপনাকে ধন্যবাদ। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক।